ক্যালেন্ডার। এই হিজরি ক্যালেন্ডার অথবা হিজরি সনের সূচনা হয় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালের তৃতীয় অথবা চতুর্থ বর্ষে। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসরা থেকে একটা চিঠি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন। তিনি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়াতিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখ, আপনার পক্ষ থেকে আমাদের কাছে প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত অনেক চিঠি আমাদের কাছে আসে, কিন্তু এর তারিখ না থাকার কারণে, এর দিন সময় বৎসর লিখিত না থাকার কারণে আমরা বুঝতে পারি না, এটা আমরা বাস্তবায়ন করতে পারি না। কোনোটা আগে করে ফেলি, কোনোটা পরে করি। যেটা আগে করা হয়েছে, নির্দেশ আগে দেওয়া হয়েছে, সেটা কখনো পরে করি, যেটা পরে নির্দেশ দেওয়া হয়েছে সেটা কখনো আমরা আগে করে ফেলি। এজন্য আমাদের জন্য যদি এরকম একটা নির্দিষ্ট ক্যালেন্ডার থাকতো, তাহলে এই সমস্ত প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে আমাদের জন্য অনেকটা সহজ হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে সমস্ত সাহাবীদেরকে, সাধারণ মানুষদেরকে উপস্থিত করলেন এবং তাদের কাছ থেকে মশওয়ারা নিলেন। কেউ কেউ বললেন যে আপনারা আররিখ বিল মাবআসি, আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় থেকে নিয়ে আপনারা ক্যালেন্ডারের হিসাব শুরু করতে পারেন। কেউ কেউ বললেন আররিখ বিল হিজরতি, হিজরত যখন থেকে হয়েছে হিজরি থেকে নিয়ে আপনারা এই ক্যালেন্ডারের সূচনা করতে পারেন। ফাত্তাফাকু আলা যালিক, সকলে এর উপর একমত হলো, অর্থাৎ হিজরি সন থেকে নিয়ে হিজরি বর্ষ থেকে নিয়ে এই ক্যালেন্ডারের সূচনা হবে। এরপরে তারা আবার পরামর্শ করলেন, তারা বললেন সর্বপ্রথম মাস কোনটি হতে পারে। তাদের মধ্য থেকে কেউ কেউ বললেন ইবদাউ বিরমজান, রমজান থেকে আপনারা শুরু করেন, মাসের গণনা রমজান থেকে শুরু করেন। কেউ কেউ বললেন ইবদাউ বিল মুহাররম, মুহাররম মাস থেকে সূচনা করেন। তার কারণ হলো ফাইন্নাহু মুনসারিফুন নাস আন হাজ্জিহিম, কারণ এই সময় মানুষ হজ থেকে প্রত্যাবর্তন করে। সুতরাং এই মুহাররম মাস সর্বপ্রথম মাস হিসেবে, আরবি ক্যালেন্ডারের সর্বপ্রথম মাস হিসেবে নির্ধারণ করা হোক। ফাত্তাফাকু আলা যালিক, সকলে এই ব্যাপারে একমত হলো। তাহলে হিজরি ক্যালেন্ডার এটি সূচনা হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে। এই হিজরি ক্যালেন্ডার এটি মুসলিম উম্মার জন্য একটি বড় নিয়ামত এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ একটি অবদান। এই হিজরি ক্যালেন্ডারের সর্বপ্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের, মুহররমের দুইটি অর্থ রয়েছে। মুহররম মানে সম্মানিত, মুহররম মানে হলো হারাম অথবা নিষিদ্ধ। এই মুহররম মাসের অনেকগুলো বৈশিষ্ট্য কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত হয়েছে। মুহররম মাসের 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুহররম মাস এটি সম্মানিত মাস। 2 নম্বর এটি সর্বশ্রেষ্ঠ মাস। 3 নম্বর এটি আল্লাহর মাস। 4 নম্বর এটি বছরের প্রথম মাস। আর 5 নম্বর হলো এটি বনি ইসরাইলদের নাজাত বা মুক্তির মাস। এই হলো মুহররম মাসের 5টি বৈশিষ্ট্য। তাহলে মুহররম মাসের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটি মিনাল আশহুরিল হুরুম, এটি সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই মাসটাকে সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ হিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির দিন থেকে গণনার মাস হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির দিন থেকেই 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আজকের বিজ্ঞান বলছে এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো একদিন দুই দিন আগে নয়, বরং 1000 কোটি বছর পূর্বে এগুলো সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা যায় যে এই যে 12টা মাস, এই 12টা মাস আজকে নয়, 2 দিন আগে নয়, 2 বছর পূর্বে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1000 কোটি বছর পূর্বে এই 12টা মাসকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সম্মানিত করেছেন। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদাআ কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের সৃষ্টির দিন থেকে জামানা নিজ গতিতে আবর্তিত হচ্ছে, জামানা নিজ গতিতেই চলমান। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 মাসে একটা বছর পূর্ণ হয়ে থাকে, আর এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন। সালাতুন মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে, অর্থাৎ যিলকদ মাস, যিলহজ মাস, মুহররম মাস, আর 4 নম্বর হলো রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত এবং মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই মুহররম মাস এটি আশহুরে হুরুম তথা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে সম্মানিত করেছেন, আর এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে যুদ্ধ বিগ্রহকে হারাম করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে 8 জন সাহাবী সহ হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা যুদ্ধের সেনাপতি বানায়া পাঠান। পথিমধ্যে তারা আমর ইবনুল হাজরামি নামক একজন মুশরিকের সঙ্গে দেখা হয়, যিনি তাহমিলু তিজারাতাম মিন তিজারাতি কুরাইশ, কুরাইশদের সম্পদ নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীরা তারা এই সময়ের দিকে লক্ষ্য না করে তারা ভুলবশত হারাম মাসের মধ্যে তার প্রতি আক্রমণ করে এবং তাকে হত্যা করে তার যত সম্পদ ছিল সেই সম্পদগুলো তারা হস্তগত করে নেয়। এই সংবাদটা যখন মক্কাতুল মুকাররমায় ছড়িয়ে পড়ে, তখন মক্কার মুশরিকরা, কুরাইশরা তারা বলতে থাকে ইন্না মুহাম্মাদান ওয়া আসহাবাহু ক্বাদ ইস্তাহাল্লুশ শাহরাল হারাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীরা তারা এই সম্মানিত মাসের মধ্যে অসম্মানজনক কাজ করছে, সম্মানিত মাসের মধ্যে তারা যুদ্ধ বিগ্রহ শুরু করে দিয়েছে। সংবাদটা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত পৌঁছাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের সম্পদ তাদের মাঝে বন্টন করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের সম্পদ যখন বন্টন করলেন না, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা সেই ব্যাপারে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জিজ্ঞাসাবাদটাকে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 217 নম্বর আয়াতে কারীমার মধ্যে উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, ও নবী সাল্লাল্লাহু আপনাকে জিজ্ঞাসা করে সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা, সম্মানিত মাসের মধ্যে জিহাদ কিতাল করা যাবে কিনা সেই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে। নবী হে আপনি সাহাবীদেরকে জানায় দেন কুল কিতালুন ফীহি কাবীর, আপনি বলে দেন এই সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, জিহাদ করা এটা জঘন্যতম অপরাধ। সম্মানিত মাসের মধ্যে জিহাদ করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। সুতরাং এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শিক্ষা দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো
وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা হারাম। সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা এটা জঘন্যতম অপরাধ। তবে এর চাইতে আরো বেশি জঘন্যতম অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বাধা প্রদান করা, ঈমানদারদেরকে ঈমান আনয়নের ব্যাপারে বাধা প্রদান করা, আর আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা, মসজিদে হারামে আসা যাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করা, আর মসজিদে হারামের অধিবাসীদেরকে মসজিদে হারামের এলাকা থেকে বের করে দেওয়া, এটা আরো জঘন্যতম অপরাধ। তারা আজকে বলতেছে, তারা আজকে জিজ্ঞাসা করছে সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা। এই ব্যাপারে তারা খুব বড় আকারে এটাকে প্রচার প্রসার করছে যে মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীরা ইস্তাহাল্লু শাহরাল হারাম, সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করছে, এটাকে খুব বড় আকারে তারা প্রচার করছে। অথচ এর চাইতে জঘন্যতম অপরাধ তো তারা নিজেরাই করছে। সেই জঘন্যতম অপরাধ কি? আল্লাহ রাব্বুল আলামিন চারটা অপরাধের কথা বললেন। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা প্রদান করা, মুমিনদেরকে ঈমান আনয়নের ব্যাপারে বাধা প্রদান করা, আল্লাহকে অস্বীকার করা, মসজিদে হারামে আসতে বাধা দেওয়া, আর মসজিদে হারামের অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেওয়া, দেশান্তর করে দেওয়া, এর চাইতে জঘন্যতম অপরাধ। এই অপরাধগুলো তো তারা সব সময় করছে। নিজেদের অপরাধের দিকে না তাকাইয়া মুমিনরা কে একটা ভুল ক্রমে একটা অপরাধ করে বসেছে, সেই অপরাধটাকে খুব বড় করে প্রচার প্রসার করছে। এই শ্রেণীর মানুষ মক্কার মুশরিকদের মতো এই চরিত্রবান এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? যারা নিজেদের অপরাধের দিকে না তাকাইয়া মানুষের অপরাধের দিকে তাকায়, নিজেদের দোষের দিকে না তাকাইয়া অন্য মানুষের দোষের দিকে তাকায়, নিজের ইসলাহের দিকে না তাকাইয়া অন্য মানুষকে ইসলাহ করার চেষ্টা করে, আছে না নাই? আবার এক শ্রেণীর মুসল্লি রয়েছে যারা সব সময় ইমামের পিছনে, মুয়াজ্জিনের পিছনে, খাদেমের পিছনে, তাদের সংশোধনের জন্য, তাদের সমালোচনার পিছনে সব সময় তারা কাটাইতে থাকে। এরা ইমামের সমালোচনা, মুয়াজ্জিনের সমালোচনা, খাদেমের সমালোচনার পিছনে যতটুকু সময় দেয়, খোদার কসম যদি তার এক কিয়দাংশ সময় যদি তার নিজের ইসলাহের জন্য, সন্তানের ইসলাহের জন্য যদি ব্যয় করত, তাহলে সমাজের মধ্যে এত উচ্ছৃঙ্খল সন্তান, বেয়াদব সন্তান জন্মাইতো না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, কিছু কিছু হনুরে আমরা দেখি যারা সারা জীবন এরা আলেম বিদ্বেষী হয়ে থাকে, এরা সারা জীবন আলেমদের দোষ ত্রুটি উন্মোচনের পিছনে থাকে, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আলেমদের পিছনে পড়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো মানুষের সম্পদ চুরি করার কারণে অথবা মসজিদের টাকা মেরে খাওয়ার কারণে তাকে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় মসজিদ থেকে ঘাড় ধরে তাকে বের করে দেওয়া হয়, ঠিক কিনা? এটা হবেই না কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইত্তাবাআ আওরাতা আখিহি ইত্তাবাআ আল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি মানুষের দোষ ত্রুটি উন্মোচনের পিছনে পড়ে থাকবে, ইত্তাবাআ আল্লাহু আওরাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার দোষ ত্রুটি উন্মোচনের পিছনে পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইয়াত্তাবি'িল্লাহু আওরাতাহু ইউফদিহুহু ওয়া হুয়া ফি বাইতিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কার দোষ ত্রুটি উন্মোচনের পিছনে পড়েন, তাহলে ঘরের মধ্যে ফেলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত বঞ্চিত করে ছাড়েন। এইজন্য মানুষের দোষ ত্রুটি উন্মোচনের পিছনে পড়া যাবে না। মানুষ কি অপরাধ করলো, মানুষ কি করলো না করলো, সেইগুলোর পিছনে না পড়ে নিজের ইসলাহের জন্য, নিজের আত্মসংশোধনের পিছনে পড়তে হবে। আমার কি ভুল আছে সেই ভুলের দিকে তাকাইতে হবে। তো এই সমস্ত মুশরিকরা তারা তাদের নিজেদের মধ্যে বড় ধরনের অপরাধ ছিল, তারা কুফরি অপরাধ করত, মানুষদেরকে বের করত, মানুষদেরকে ঘর থেকে বের করে দিত, দেশ থেকে বের করে দিত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করত, মসজিদে হারামে আসতে মানুষদেরকে বাধা প্রদান করত। এই সমস্ত অপরাধ জঘন্যতম অপরাধ থাকা সত্ত্বেও নিজেদের অপরাধের দিকে না তাকাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ভুল করে একটা অপরাধ করে বসছে, সেই অপরাধটাকে অনেক বড় করে মানুষের কাছে প্রচার প্রসার করছে। সেজন্য
এই ধরনের কাজ করা যাবে না। মানুষের অপরাধের দিকে না তাকাইয়া, মানুষের গুনাহের দিকে না তাকাইয়া, মানুষের সমালোচনা না করে নিজের সমালোচনা করবে, আত্মসমালোচনা করবে, এতে নিজেরই ফায়দা হবে। প্রিয় ভাইরা আমার, যেটা বলছিলাম, এই মাস অর্থাৎ মুহররম মাস এটি সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে সম্মানিত করেছেন, আর এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটি আফযলুল আশহুর, এটি হলো সর্বশ্রেষ্ঠ মাস। মুহররম মাস এটি কি? সর্বশ্রেষ্ঠ মাস। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু যার আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল লাইলি খায়রুন ওয়া আইয়ুল আশহুরি আফদল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাতের কোন অংশটা সবচাইতে উত্তম এবং সব 12টা মাসের মধ্যে কোন মাসটা সর্বশ্রেষ্ঠ মাস? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, খায়রুল লাইলি জাওফুহু, রাতের মধ্যমাংশ, রাতের মধ্যমাংশ এটি হলো সর্বোত্তম সময়। এরপরে বললেন, ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহররম, আর 12টি মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস, যেই মাসটাকে তোমরা মুহররম বলে ডেকে থাকো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাস এটি হলো সর্বশ্রেষ্ঠ মাস। আবার এটি শাহরুল্লাহ, এটি হলো আল্লাহর মাস। এটি কার মাস? আল্লাহর মাস। দেখেন, দামি বস্তু বা সম্মানিত ব্যক্তির দিকে নিসবতের কারণে মানুষের সম্মান আর মর্যাদা বেড়ে যায়, ঠিক কিনা? যেমন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দুনিয়াতে কতই তো ঘর আছে, কিন্তু এই ঘরটা আল্লাহর দিকে নিসবত হওয়ার কারণে তার সম্মান, তার মর্যাদা এত বেশি যে সেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ রাকাতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। গোলামুর রাসূল যায়েদ ইবনুল হারিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যায়েদ ইবনুল হারিসা। দুনিয়াতে কত মানুষেরই তো কত কর্মচারী আছে, দুনিয়াতে কত এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কতই না কর্মচারী আছে, গোলাম আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার কারণে তার সম্মান আর মর্যাদা এত বেশি। পৃথিবীতে যত বাদশা এসেছে, ভবিষ্যতে যত বাদশা আসবে, সমস্ত রাজা বাদশার চাইতে হযরতে যায়েদ ইবনুল হারিসার সম্মান আর মর্যাদা অনেক অনেক গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। আপনাদের বাসার মধ্যে টিভির উপর একটা পর্দা থাকে, থাকে না? অথবা জানালার উপরে পর্দা থাকে। এই পর্দাটা যখন পড়ে যায় তখন আপনারা কি করেন? পর্দাটা ধরেন, ধরে দেওয়ালের উপরে একটা বাড়ি মারেন, ময়লাগুলো ঝেড়ে ফেলে দিয়ে আবার জায়গা মতো রেখে দেন, ঠিক কি না? কিন্তু এই কোরআনের উপরও আপনারা একটা গিলাফ রাখেন, একটা পর্দা রাখেন, রাখেন কি রাখেন না? একটা গিলাফ রাখেন, একটা যে কাপড় রাখা হয় এটা গিলাফ বলা হয়, এই গিলাফটা রাখেন। এই গিলাফটা ইচ্ছাকৃত ভাবে তো কেউ ফেলেই না, যদি ভুল ক্রমে হাতের থেকে পড়ে যায় তাহলে ওই গিলাফটা হাতে নেয়, চোখে লাগায়, মুখে লাগায়, চুমু খায়, আর আল্লাহকে বলে, আয় আল্লাহ ভুল হয়ে গেছে, ভবিষ্যতে আর কখন হবে না, ঠিক কিনা? একটা পর্দা, একটা কাপড় টিভির সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওটাকে আসার দিচ্ছে, আর একটা পর্দা, আরেকটা কাপড় কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওটা চোখে মুখে লাগাচ্ছে আর চুমু খাচ্ছে, আল্লাহর কাছে মাপ চাচ্ছে। সুবহানাল্লাহ। এটাই নিসবতের কারণে, সম্পৃক্ততার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান আর মর্যাদাকে এইভাবে বুলন্দ করে দেন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহররম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মাসের রোজা। আল্লাহর মাসের রোজা দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহর মাস দ্বারা উদ্দেশ্য কি? আল্লাযী তাদউনাহু আল মুহররম, যে মাসটাকে তোমরা মুহররম বলে ডেকে থাকো, এই মুহররম মাস এটা হলো আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে নিসবত করার কারণে এর সম্মান মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 11টা মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।
এই হলো 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হলো এটি আউয়ালু শাহরিন ফিস সানাতি, এটি হলো বছরের শুরুর মাস, এটি হলো বছরের প্রথম মাস। শুধু তাই নয়, এই মাসের নাম কেবলমাত্র ইসলামী নাম, এছাড়া আর বাকি যে 11টা মাস রয়েছে, এই 11টি মাস এটি জাহালাতের যুগে যেইভাবে ছিল, ইসলামের যুগে ইসলামের সময় এই নামটা বহাল রয়েছে। শুধুমাত্র মুহররম মাস এই নামটাই পরিবর্তন করা হয়েছে। আগে এটার নাম ছিল সফারুল আউয়াল, এটার নাম ছিল সফারুল আউয়াল। পরবর্তীতে এটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এটা পরিবর্তন করে এর নাম রেখেছেন মুহররম। সুতরাং মুহররম মাসের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এটি আউয়ালু শাহরিন ফিস সানা, বছরের প্রথম মাস। আর মুহররম মাসের 5 নম্বর বৈশিষ্ট্য হলো শাহরুন নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এটি বনি ইসরাইলদের নাজাতের মাস, মুক্তির মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে ফিরাউন এবং তার দলবল থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন। সহিহ বুখারী 1900 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। আর মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে দেখলেন, ইহুদিদেরকে দেখলেন তাসুমু ইয়াউমা আশুরা, আশুরার দিনকে কেন্দ্র করে তারা সিয়াম পালন করছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিবসকে কেন্দ্র করে কেন তোমরা সিয়াম পালন করো, রোজা রাখো? তারা বললেন, হাদা ইয়াউমুন সালেহ, এটা একটা উত্তম দিন, এটা একটা মহান দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের শত্রু ফিরআউন এবং তার দলবল থেকে রক্ষা করেছেন। ফাসামা মূসা শুকরান লাহু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রাখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই সমস্ত ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের চাইতে বেশি হকদার। তোমরা যদি রোজা রাখো তাহলে রোজা রাখার ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার, আমরা রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন, সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। প্রিয় ভাইরা আমার, এই হলো পবিত্র মুহররম মাসের 5টি বৈশিষ্ট্য। অর্থাৎ মুহররম মাস এটি সম্মানিত মাস, এটি শ্রেষ্ঠ মাস, এটি আল্লাহর মাস, এটি বছরের সর্বপ্রথম মাস, আর এটি বনি ইসরাইলের নাজাতের মাস, বনি ইসরাইলের মুক্তির মাস। যেহেতু এটি আল্লাহর মাস, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমালে সালেহা, নেক আমল করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আমালে সালেহা, নেক আমল আমাদেরকে বাতলে দিয়েছেন মুহররম মাসে, সেই সমস্ত নেক আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। মুহররম মাসে আমাদের 1 নম্বর করণীয় হলো আদ-দুআউ ইনদা রুইয়াতিল হিলাল, চাঁদ দেখে দোয়া পাঠ করা। মাস যখন, এই যে আজকে 28 তারিখ, আজকে 28 তারিখ, কালকে অথবা তারপরের দিন, আজকে 28 তারিখ, 29 শুরু হবে, মাগরিবের থেকে 29 শুরু হবে। যখনই আপনার নতুন চাঁদ দেখবেন, নতুন মাসের নতুন বর্ষের যখনই চাঁদ দেখবেন, চাঁদ দেখে আপনারা দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে দোয়া করেছেন আর দোয়া করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন এবং দোয়া পড়তে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, চাঁদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন সময় নির্ধারক রূপে, সময় জানার জন্য, মানুষের ইবাদত যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে সৃষ্টি করেছেন। হযরত একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাঁদ কেন এরকম আপনার মাসের শুরুতে চিকন থাকে, তারপরে একটু পুরু হয়, মোটা হয়, মাস শেষে আবার চিকন হয়ে যায়, তার কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণ জিজ্ঞাসা করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরটা ভিন্নভাবে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরটা বললেন, মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি এর উত্তর দিলেন মাওয়াকিতুল লিন-নাসি ওয়াল হজ, এটি হলো মানুষের সময় এবং হজের সময় নির্ধারণ। দেখেন, এই চন্দ্র মাস বা চন্দ্রবর্ষ এটা হিসাব রাখা, এটা হলো ফরজে কিফায়া। জানাজার নামাজ পড়া কি ভাই? ফরজে কিফায়া। যদি সকল মানুষ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, সকল মানুষ ফরজ তরকে গুনাহগার হবে। আর যদি কিছু মানুষ যদি এটা আদায় করে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ঠিক তদ্রুপ ভাবে চন্দ্রবর্ষের হিসাব রাখাও ফরজে কিফায়া। যদি কেউ এর হিসাব না রাখে, তাহলে সকলে ফরজ তরকের গুনাহগার হবে। আর যদি কিছু মানুষ যদি এর হিসাব রাখে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো এই চাঁদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নির্ধারক হিসেবে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি এমন সত্তা যিনি সূর্যকে তেজদীপ্ত করেছেন, ওয়াল কমারা নূরা, আর চন্দ্রকে তিনি আলোকময় করেছেন, ওয়া কদ্দারাহু মানাযিলা, আর এই চন্দ্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন মঞ্জিল সৃষ্টি করেছেন, কক্ষপথ সৃষ্টি করেছেন। কেন করলেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা মাসের হিসাব, বছরের হিসাব সুন্দরভাবে তোমরা জানতে পারো। কখন মাস শুরু হয়, কখন বছর শুরু হয়, এটা সুন্দরভাবে তোমরা যেন জানতে পারো, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই চন্দ্রকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এক নম্বর করণীয় হলো আদ-দুআউ ইনদা রুয়াতিল হিলাল। চাঁদ যখন দেখব, চাঁদ দেখে আমাদের এই নির্দিষ্ট দোয়া করতে হবে, এক নম্বর করণীয়। দুই নম্বর করণীয় হলো আল ইকসারু মিনাস সিয়াম আন নাফিলা, বেশি বেশি করে সিয়াম পালন করা। মুহররম মাসে বেশি বেশি করে নফল সিয়াম পালন করা, বেশি বেশি করে নফল রোজা রাখা। তার কারণ হলো এই সিয়ামটা এটি শুধুমাত্র আমরাই পালন করছি, বিষয়টা এমন নয়, বরং আমাদের পূর্বে ইমামে সাবেকা, পূর্ববর্তী জাতিরাও এই সিয়াম তারাও পালন করেছেন। যেমন আপনাদেরকে বুখারী শরীফের এই 19 নম্বর হাদিসটা একটু আগে শোনাইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, দেখলেন ইহুদিরা এই দিবসকে মুহররম আশুরাকে কেন্দ্র করে তারা সিয়াম পালন করছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, কেন তুমি আশুরা রোজা রেখেছিল? আমরাও রোজা রেখেছি, আমরাও রোজা রাখি এই কারণে। তাহলে বনী ইসরাইলরা, ইহুদি এবং খ্রিস্টানরা তারা এই দিবসকে কেন্দ্র করে সিয়াম পালন করে থাকে। আবার কুরাইশরা, মক্কার মুশরিক, পৌত্তলিক যারা অগ্নি পূজক, মাজুসি, তারাও এই দিবসকে কেন্দ্র করে তারা সিয়াম পালন করে থাকে। হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেলের পুত্র ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আশুরা মা আমরুহু, আশুরা কি, কেন এই আশুরাকে কেন্দ্র করে কুরাইশের লোকেরা, মক্কার মুশরিকরা কেন সিয়াম পালন করে, তার কারণটা কি? হযরতে ইকরিমা ইবনে আবি জাহল বললেন, আযলামাত কুরাইশুন ফিল জাহিলিয়াতি যামবান ফাতাআযামা ফি সুদুরিহিম। হযরতে ইকরিমা ইবনে আবি জাহল বললেন, কুরাইশরা একবার বড় ধরনের অপরাধ করে বসে, ফাসআলু মা তাওবাতুহুম, তারা জিজ্ঞাসা করে কোন আমলের কারণে, কোন আমলের উপায়ে তারা এই সমস্ত অপরাধ থেকে মুক্তি পেতে পারে। লোকেরা বলতে লাগলো, সুমু আশুরা, আশুরার দিবসকে কেন্দ্র করে তোমরা সিয়াম পালন করো, কারণ আশুরার দিবসকে কেন্দ্র করে সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহগুলো মাফ করে দেন। এটা আমরা যেমনি ভাবে বিশ্বাস করি, মক্কার মুশরিকরাও তারা এটা বিশ্বাস করত, আশুরার সিয়াম পালন করলে গুনাহ মাফ হয়ে যায়, তাও বিশ্বাস করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সূচনা লগ্নে, এই রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার সিয়াম পালন করাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিয়েছিলেন। ইসলামের সূচনা লগ্নে এই আশুরার রোজাটা ওয়াজিব ছিল, এটা সকলে রাখতে হতো। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা তাহতাসিবু আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে
যে ব্যক্তি আরাফার দিবসে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ আর পরবর্তী 1 বছরের গুনাহগুলো maaf করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। আর যে ব্যক্তি আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে যে ব্যক্তি সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহগুলো maaf করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এইজন্য 10 তারিখের সিয়াম পালন করতে হবে, মুহররম মাসে 10 তারিখের সিয়াম পালন করতে হবে। মুহররম মাসের যদি 10 তারিখে সিয়াম পালন করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের গুনাহ maaf করে দিবেন। প্রিয় ভাইরা আমার, তবে এই ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় লক্ষণীয়। 1 নম্বর বিষয় হলো যে 10 তারিখে রোজা রাখার সাথে 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 একদিন যোগ করতে হবে, হয় 9 তারিখ অথবা 11 তারিখ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন, সুমু ইয়াউমা আশুরা, আশুরার দিন তোমরা সিয়াম পালন করো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো। তার কারণ হলো ইহুদিরা এই 10 তারিখে পালন করে, সিয়াম পালন করে, তোমরাও 10 তারিখে পালন করো। ইহুদিদের বিরোধিতা হিসেবে তোমরা একদিন পূর্বে অথবা একদিন পরে তোমরা যোগ করে সিয়াম পালন করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং সিয়াম, আশুরার সিয়াম পালন করার ক্ষেত্রে হয় 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ সিয়াম পালন করতে হবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো আমরা রোজা রাখবো, আমাদের রোজা রাখার সাথে সাথে আমাদের অধীনস্থ যে সমস্ত ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এইভাবে আমল করতেন। হযরতে রুবাই বিনতে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবস সকালবেলা একজন সাহাবীকে পাঠাইলেন, আর তিনি বলতে লাগলেন, মান আসবাহা মিনকুম মুফতিরান ফালইফতিরা বাকিয়াতা ইয়াউমিহি ফালইউতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি। যে ব্যক্তি সকালবেলায় কোনো কিছু খেয়ে ফেলেছে, ফালইউতিম্মা বাকিয়াতা ইয়াউমিহি, সেজন্য বাকি দিন রোজা রাখা অবস্থায় পূর্ণ করে। ওমান আসবাহা মিনকুম সাইমান ফালইয়াসুম, আর যে ব্যক্তি সকালবেলা রোজা রাখা অবস্থায় শুরু করেছে, ফালইয়াসুম, সেজন্য পুরাটা দিন রোজা রাখে। তিনি বলছেন, ফাকুল্লা নাসুমু বাদু ওয়া নুসাউমিমু সিবিয়ানা, আমরা রোজা রাখা শুরু করলাম, রোজা রাখতে শুরু করলাম, ওয়া নুসাউমিমু সিবিয়ানিনা, আর আমাদের বাচ্চাদেরকেও রোজা রাখা শুরু করলাম। ওয়া নাজালু লাহুমুল লুবা মিনাল আইহনি, আর রোজা রাখতে গিয়ে তারা যদি কান্নাকাটি শুরু করে দেয়, সেই জন্য তুলা দিয়ে, চামড়ার লোম দিয়ে তাদের সামনে তাদেরকে খেলাধুলায় আমরা ব্যস্ত রাখতাম। ফাইদা বাকা আহাদুহুম আলা তুআম, ছোট বাচ্চা ক্ষুধার কারণে খাদ্যের জন্য যখন তারা কান্নাকাটি করত, আতাইদা যালিক, ওই পুতুলটা, ওই জিনিসটা তার সামনে তুলে দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, সন্ধ্যা পর্যন্ত এইভাবে তারা খেলাধুলার মধ্যে লিপ্ত থাকতো, আর বাচ্চারা কান্নাকাটি করতো না। আমরা আজকে আমাদের ছোট বাচ্চারা এরা যদি রোজা রাখতে চায়, বাবা তুই রাখতে পারবি না, রোজা রাখা লাগবে না, হ্যাঁ। আবার যদি মসজিদে আসতে চায়, আমরা আনতে চাই না, না মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। কোন ব্যক্তি যদি নিয়ে আসে, তাহলে আমাদের কিছু কিছু মুরব্বী আছে, রাগ করেন না, কিছু কিছু মুরব্বী বাবা আছে এরকম যে বাচ্চারা একটু চিল্লা পাল্লা করলেই শুরু হয়ে যায়, তাদের মধ্যে তাদের অন্তর্জালা শুরু হয়ে যায়। অথচ এই যে বাচ্চারা মসজিদের মধ্যে আসছে, আপনি যদি একটু চিন্তা করেন, আপনি যদি আপনার পূর্বের জীবনের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন আপনি আমি হয়তো বা ওই বয়সে মসজিদের দিকে, কিবলার দিকে ভুলে আমরা হোঁচট খাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু ছোট বাচ্চাদেরকে আনতেন না, হাসান হুসাইনকে আনতেন না, বরং হাসান হুসাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহন বানাইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যাইতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির উপরে উঠে যাইতো। সিজদায় যখন যাইতো, দুজন লাফালাফি শুরু করতো। এটা একাকী নামাজ পড়ছে তাই না, জামাতের সঙ্গে যখন নামাজ পড়াচ্ছে, আল্লাহর নবী যখন ইমাম, সেই ইমামতি অবস্থায় হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাচ্ছেন, এরকম গলা এরকম জড়ায় ধরছে। সিজদায় যখন যাচ্ছেন, গলা জড়ায় এরকম ধরে রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে রাখছেন, না জানি পড়ে যায়। এটা যদি আমাদের ক্ষেত্রে, আমাদের কোন ইমামের ক্ষেত্রে হয়, তাহলে তো সমালোচনা শেষ নাই।
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা শুধু আনেন না, বরং ক্ষেত্র বিশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার কান্নাকাটির কারণে নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়াচ্ছেন, পিছন থেকে বাচ্চা কান্নাকাটি করতেছে দুধ খাওয়ার জন্য, মায়ের দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে একেবারে মুখতাসার করে দিয়েছেন, সংক্ষেপ করে দিয়েছেন, যাতে বাচ্চার কষ্ট না হয়। এজন্য মসজিদের মধ্যে বাচ্চা আসবে, বাচ্চাদের যদি আমরা বারণ করি, এখন যদি আমরা নিষেধ করি, তাহলে তো মসজিদে আসবে না, মসজিদ বিমুখ হয়ে যাবে তারা। এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আনবে, তারা মসজিদে আসতে আসতে মসজিদের প্রতি তারা অভ্যস্ত হবে, ইবাদতের প্রতি তারা অভ্যস্ত হয়ে যাবে। সিয়াম পালন করার প্রতি তাদেরকে উৎসাহিত করবেন, যেভাবে সাহাবায়ে কেরাম যেভাবে করতেন, বিভিন্ন আমাল সালেহা নেক আমলের প্রতি তাদেরকে উৎসাহিত করবেন। এই হলো আমাদের 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয় হলো আল ইকসারু মিনাল কিয়াম হাত্তা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, এমন কি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার প্রয়োজন পড়ে তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ পর্যন্ত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশহুরে হুরুম সম্মানিত মাসের বর্ণনা দেওয়ার পরে কোরআন কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার শেষাংশে বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা একসঙ্গে কাফেরদের সঙ্গে তোমরা লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো, জিহাদ করো, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমনি ভাবে সমস্ত কাফেররা মিলে একসঙ্গে তোমাদের সঙ্গে আক্রমণ করে, তোমাদের সঙ্গে লড়াই করে, তোমরাও সেইভাবে একসঙ্গে লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ জিহাদ করো। প্রিয় ভাইরা আমার, এই হলো আমাদের 3 নম্বর করণীয়। 4 নম্বর করণীয় হলো আল ইকসারু মিনাত তাওবাতি ওয়াল ইস্তিগফার, বেশি বেশি করে এই মুহররম মাসে তাওবা করা, ইস্তিগফার করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখার নির্দেশ আপনি আমাকে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম, যদি তুমি রোজা রাখতে চাও, যদি তুমি রমজান মাসের পরে রোজা রাখতে চাও তাহলে ফাসুমিল মুহররম, তাহলে মুহররম মাসে তুমি সিয়াম পালন করো, মুহররম মাসে তুমি রোজা রাখো। তার কারণ হলো ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ হলো মুহররম হলো আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি রোজা রাখতে চাও মুহররম মাসে রোজা রাখো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফীহি ইয়াউমুন তাআল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফীহি আলা কওম, এই মুহররম মাসে একটা দিবস রয়েছে, যেই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতির গুনাহ, সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, আর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সম্প্রদায়ের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা এবং ইস্তিগফার করা। দেখেন, মানুষের কাছে যদি ইস্তিগফার করা হয়, মানুষের কাছে যদি মাফ চাওয়া হয়, তওবা করা হয়, তাহলে মানুষের সম্মান মর্যাদা কমে যায়, তাই না? কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায়, তওবা করে, আল্লাহর দিকে যদি রুজু করে, তার সম্মান আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশচুম্বী করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, মাফ চাও, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করো, তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারায় তোমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শক্তির পর শক্তি দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি সমৃদ্ধি আল্লাহ পাক
রাব্বুল আলামিন তোমাদেরকে দান করবে। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, খবরদার তোমরা মুজরিম অবস্থায় প্রত্যাবর্তন করবে না, মুজরিম অবস্থায় মুখ ফিরিয়ে তোমরা দিবে না। সুতরাং যদি আমরা ইস্তেগফার করি, আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান মালের মধ্যে বারাকা দান করবেন। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, তাহলে আসমানি বালা হতে, জমিনি বালা হতে, সর্বপ্রকার বালা মুসিবত থেকে আমাকে আপনাকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যদি ইস্তেগফার করে, তারা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর দিকে যদি তারা তওবা করে, রুজু করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালার মাধ্যমে তাদেরকে পাকড়াও করবেন না, গ্রেফতার করবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এই হলো আমাদের 4 নম্বর করণীয়। 5 নম্বর করণীয় হলো আল ইকতার মিন আদাইশ শুকর, বেশি বেশি করে শুকরিয়া আদায় করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকরিয়া স্বরূপ রোজা পালন করেছে, কিন্তু আমরা এতটাই হতভাগা জাতি, যেই জাতির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাতিকে বলেছেন তারা হলো পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত অপদস্থ জাতি, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্ত করেছেন, মেলউন করেছেন, সেই অভিশপ্ত ইহুদি জাতিরা তারা তাদের বিজয় দিবস পালন করতে গিয়ে সিয়ামের মাধ্যমে পালন করছে। তারা সিয়ামের মাধ্যমে, শুকরিয়া স্বরূপ সিয়ামের মাধ্যমে তারা তাদের বিজয় দিবস পালন করছে। কিন্তু আমরা এতটাই হতভাগা জাতি, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, ওমানে খায়ের উত্তম জাতি হওয়া সত্ত্বেও আমরা আমাদের বিজয় দিবস, আমরা আমাদের স্বাধীনতা দিবস, আমাদের সফলতার দিবসগুলোকে আমরা এইভাবে সিয়ামের মাধ্যমে পালন করছি না, আল্লাহর হুকুম অনুযায়ী পালন করছি না, বরং ইসলাম সাংঘর্ষিক যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়ের মাধ্যমে আমরা পালন করছি। প্রিয় ভাইরা আমার, এই জন্য অবশ্যই আল ইকসার মিন আদাইশ শুকর, শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া যদি আদায় করি, তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই কথাগুলো শ্রবণ করেছি আমাদের আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে মুহররম মাসের যে করণীয় কথা বললাম, এই করণীয়গুলো আমাদের বেশি বেশি করে করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।